হাই, আমি সৌরভ বিশ্বাস। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা জানবো আমরা কিবোর্ডে হাতের পজিশন কোথায় এবং কিভাবে রাখবো। তারপর আমরা জানবো বাংলায় লেখালেখি করতে গিয়ে যেমন ব্যঞ্জন বর্ণ, তারপরে হচ্ছে যে আমাদের স্বরবর্ণ, তারপর আমাদের আকার রসিকার, তারপর যুক্ত বর্ণ, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে লেখালেখি করতে হয় এবং হাতের পজিশন আপনি কিবোর্ডে কোথায় এবং কিভাবে রাখবেন। তো চলুন আর দেরি না করে আজকে ক্লাসে আমরা শুরু করি। তো প্রথমে আমরা কিবোর্ডে হাতের পজিশন কোথায় এবং কিভাবে রাখবো সেটা জানি। তো এই একটা ছবির মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি বুঝতে পারবেন। তো ফলো করে দেখুন যে আমাদের ডান হাত এবং বাঁ হাতে যে দুটা বৃদ্ধা আঙুল সবসময় আমাদের কিবোর্ডে যে স্পেস বারটা থাকে, যে কিটা থাকে লম্বা, এইখানে আমাদের দুটা বৃদ্ধা আঙুলকে রাখতে হবে। আর যে কিবোর্ডে যে ডান হাতে যে চারটা আঙুল, বাঁ হাতে যে চারটা আঙুল, এই চারটা আঙুল দিয়ে আমাদের লেখালেখি করতে হবে। তো এখানে দেখেন যে কনিষ্ঠা যে আঙুলটা আমাদের আছে, কনিষ্ঠা আঙুলে আমাদের প্রথম যে কিবোর্ডে যে কোলন আছে, কোলনে এই বাটনে আমাদের ক্লিক করতে হবে। তারপর পিপ যে বাটন আছে, সেই বাটনে আমাদের ক্লিক করতে হবে। আচ্ছা, তারপর কি আছে অনামিকা যে আঙুলটা দিয়ে আমাদের সবসময় এল এবং ও তে কিবোর্ডে যে বাটনগুলো আছে, এই দুইটা বাটনে আমাদের এই অনামিকা আঙুল দিয়ে ক্লিক করতে হবে। তারপর আছে কি মধ্যমা আঙুল দিয়ে কে এবং আইতে ক্লিক করতে হবে। তর্জনী আঙুল দিয়ে আমাদের জে, ইউ, ওয়াই, এইচ, এম, এন, এই বাটনগুলোতে আমাদের এই আঙুল দিয়ে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপর কি আছে তর্জনী। হ্যাঁ, তর্জনী আমরা দেখলাম। তারপর কি আছে বৃদ্ধা আঙুল। প্রথমেই বলেছি যে বৃদ্ধা আঙুলটা আমাদের থাকবে এই যে স্পেস যে বারটা আছে, যে কিটা আছে, এই কির উপরে আমাদের এই বৃদ্ধা আঙুলটা রাখতে হবে। বাম হাতের যে বৃদ্ধা আঙুলটা আছে সেম একই পজিশনে থাকবে। তারপর আমাদের যে চারটে আঙুল আছে, এই আঙুলগুলো দিয়ে আমাদের পরবর্তী যে অক্ষরগুলো আছে সেইগুলো দিয়ে আমাদের লেখালেখি করতে কাজে লাগাতে হয়। যেমন তর্জনী যে আঙুলটা আছে, এই আঙুলটা দিয়ে আমাদের এফ, আর, টি, জি, ভি এবং বি তে ক্লিক করতে হবে এই আঙুলটা দিয়ে। আচ্ছা, তারপর কি আছে মধ্যমা আঙুলটা দিয়ে ডি, ই, তারপর সি তে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপর কি আছে অনামিকা যে আঙুলটা আছে, এই আঙুলটা দিয়ে এস, ডাব্লিউ, এক্স, এই কয়টা অক্ষরে এই বাটনগুলো আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে এই আঙুলটা দিয়ে। তারপর কি আছে কনিষ্ঠ আঙুল দিয়ে আমাদের এ, কিউ, জেড, এই তিনটা অক্ষরে আমাদের লেখালেখির কাজে এই আঙুলটাকে ব্যবহার করতে হবে। যদি আপনি প্রথম থেকেই এই প্র্যাকটিসটা করতে পারেন, অভ্যাস করে ফেলতে পারেন, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। ইন ফিউচারে গিয়ে আপনার কোনো সমস্যা হবে না। তাহলে আপনার প্রথম থেকে এটা করার চেষ্টা করবেন। এবার আমরা জানবো বাংলায় কিভাবে ব্যঞ্জন বর্ণ লিখতে হয়। তো ব্যঞ্জন বর্ণ লেখাটা খুব সহজ, ইজি, কোনো কঠিন কোনো বিষয় না। তো দেখেন, প্রথমে আপনারা যে ফন্টে লিখতে চাচ্ছেন, যদি সুতনি ইমজি দিয়ে লিখতে চান বাংলায়, তাহলে সুতনি ইমজি সিলেকশন করবেন। যদি আপনি নিকট চান তাহলে নিকট সিলেকশন করবেন। এই করে আপনি আগে আপনার যে ফন্টটা আছে আপনি সেই ফন্টটা সিলেকশন করে নেবেন। তো একটা জিনিস দেখেন, আমি আমার ফন্ট যখন চেঞ্জ করলাম, সুতনি এমডিতে আসলাম, তখন ক দিলে আমার ল আসতেছে। এই সমস্যা হতে পারে। আমরা জানি যে বাংলায় সুতনি এমডিতে লেখালেখি করতে গেলে আমাদের অক্ষরগুলো যদি উল্টো পাল্টা আসে, এলোমেলো আসে, তখন আমরা কি করব? তখন আমরা কিবোর্ডে কমান্ড করব কন্ট্রোল অল্টটা একসাথে চেপে ধরে, মানে দুইটা আঙুল দিয়ে কন্ট্রোল এবং অল্টটা একসাথে চেপে ধরে যদি বি তে ক্লিক করি, আমার লেখাগুলো আর এলোমেলো বা উল্টো পাল্টা আসবে না, সব সঠিক আসবে। আচ্ছা, তো দেখেন কিবোর্ডে একটা জিনিস ফলো করে দেখেন যে ইংরেজিতে অক্ষর আছে আমাদের একটা করে, আর বাংলায় আছে দুইটা করে। একটা যেমন ক, তার উপরে আছে খ, ত তার উপর আছে থ, দ তার উপর আছে থ। তো আমরা ক দিলাম, একটা স্পেস দিচ্ছি আমি, যে স্পেস বার যে কিটা আছে সেটাতে আমি স্পেস দিলাম একটা। এবার আমি লিখতে চাচ্ছি খ। তো মনে রাখবেন সবসময় উপরে যে অক্ষরগুলো আছে সেগুলো লিখতে গেলে আমাদের শিফট চেপে ধরে যে উপরে অক্ষরগুলো লিখতে হয়। যেমন শিফট চেপে ধরে আমি যদি জে তে ক্লিক করি, যদি কর উপরে খ আছে, খ লিখতে চাইলে এই জে তে ক্লিক করলে আপনার খ হবে। যেমন আমি ত দিলাম, এবার শিফট চেপে ধরে যদি আমি থ তে ক্লিক করি তাহলে আমার থ হবে।
এক কথায় উপরে যে অক্ষরগুলো থাকবে আমাদের লিখতে গিয়ে মানে লেখার সময় আমাদের শিপ চেপে ধরে তারপর লিখতে হবে। যেমন শিপ চেপে ধরে ধ লিখলাম, যেমন লিখলাম আমি ট, এবার স্পেস দিলাম একটা, এবার ঠ লিখতে গেলে টিতে ক্লিক করতে হবে, তাহলে টর উপরে ঠ আছে, তাহলে শিপ চেপে ধরে ঠ দিবেন, তাহলে ঠ হবে। এইভাবে আপনারা আপনাদের যে ব্যঞ্জন বর্ণগুলো আছে আপনারা এভাবে লিখবেন। তো আশা করি আমি বোঝাইতে পেরেছি। এরপর কি আছে আকার রসিকার। আচ্ছা, যেমন আমাদের ক আকারে কা লিখতে হবে, ব আকারে বা মানে বয় আকারে লিখতে হবে, বয় রসিকার, কয় রসিকার, কয় দীর্ঘি, কয় রস্যু, বয় রস্যু, এগুলো আমরা কিভাবে লিখবো। তো এটাও খুব ইজি বিষয়, কঠিন তেমন কোনো বিষয় না। যেমন কয় রস্যু, দেখেন এসে আছে রস্যু দিলে হয়ে যাচ্ছে। এবার কয় আকার, কয় আকারে কা, ক দিলাম। এবার যদি আপনি এপে ক্লিক করেন দেখেন আকার রয়েছে, এখানে ক্লিক কয় আকারে কা হয়ে যাচ্ছে ক্লিক করলে। এবার দয় আকারে দয় আকার দিতে যাচ্ছেন, তাহলে দ দিয়ে এপে ক্লিক করলে এফে ক্লিক করলে আপনাদের কি হবে, দয় আকারে দা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কয় রস্যিকার, ক দিয়ে দিতে ক্লিক দিবেন, তাহলে কয় রস্যিকার হচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা কি করতে হবে, রস্যিকার দিয়ে নিতে হবে, রস্যিকার দিলাম, তারপরে ক, তাহলে ক রস্যি। এবার কয় দীর্ঘিকার যদি দিতে চান ক, তো আমাদের আমি আগেই বলেছিলাম যে উপরে যে অক্ষরগুলো থাকবে আকার, রস্যিকার, রস্যু, দীর্ঘ যাই হোক না কেন, শিপ চেপে ধরে আমাদেরকে শিপ চেপে ধরে দিলে উপরের যে কোনো অক্ষরই আকার, রসিকার যা কিছু হোক না কেন সেটা হবে। যেমন শিপ চেপে ধরে দীর্ঘিকার দিচ্ছি, দীর্ঘিকার হচ্ছে। এবার কয় রস্যু, শিপ চেপে ধরে যদি কয় দীর্ঘ দিই তাহলে কয় দীর্ঘ হচ্ছে। এইভাবে আপনারা লিখবেন। আচ্ছা, আর একটা জিনিস বুঝাই, যেমন কয় রফলা, ক দিয়ে শুধু রফলা দিলেই কয় রফলা হবে। আর কয় জফলা যদি দিতে চান তাহলে কিভাবে দিতে হবে, ক দিয়ে শিপ চেপে জফলা। এইভাবে আপনারা আপনাদের যে যুক্ত মানে আকার রসিকার গুলো আছে আপনারা এভাবে লিখবেন। আশা করি আমি বুঝাইতে পেরেছি। এবার আমরা দেখবো স্বরবর্ণ। এটাও খুব ইজি বিষয়, সহজ, তেমন কোনো কঠিন না। আমি যদি বুঝাইলে আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন অ আমরা কিভাবে লিখবো, আমরা জানি অ মানে উপরে অক্ষরটা লিখতে গেলে আমাদের শিপ চেপে ধরে লিখতে হবে। তাহলে আমরা শিপ চেপে ধরে যদি এফ এ ক্লিক করি তাহলে অ হচ্ছে। এবার স্পেস দিলাম একটা, আবার অ লিখি, লিখে যদি আপনি এফ এ ক্লিক করেন তাহলে আ হয়ে যাবে। এবার কি আছে, রস্যই। আচ্ছা, এবার মনে রাখবেন যে জি, রস্যই লিখতে গেলে আমাদের জিতে ক্লিক দিতে হবে, একটা ক্লিক জি, কিবোর্ডে জি আছে, জিতে একটা ক্লিক দিয়ে যদি আপনি রস্যিকারে ক্লিক দেন তাহলে রস্যই হবে। স্পেস, আবার জিতে ক্লিক দিলাম। এবার আমরা লিখবো রস্যই দীর্ঘই। তো আমাদের যেহেতু রস্যই লিখেছিলাম কিভাবে, জিতে ক্লিক দিয়ে রস্যিকার ক্লিক করাতে আমাদের রস্যই হয়েছে। তাহলে জিতে ক্লিক করে যদি আমরা দীর্ঘিকারে ক্লিক দিই তাহলে দীর্ঘই হচ্ছে। তাহলে দীর্ঘই যেহেতু আমাদের উপরে আছে, তাহলে আমরা কি করব, শিপ চেপে ধরে দীর্ঘিকারে ক্লিক দেব, তাহলে আমাদের দীর্ঘই হচ্ছে। এইভাবে আপনারা স্বরবর্ণগুলো লিখবেন। তারপর আমরা আরো কিছু লিখি, যেমন রস্য, জিতে একটা ক্লিক দিয়ে আমরা যদি রস্যকারে ক্লিক দিই তাহলে রস্য হচ্ছে। দীর্ঘকারে যদি লিখতে চাই তাহলে আমাদের দীর্ঘ লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, জিতে একটা ক্লিক দিয়ে শিপ চেপে ধরে দীর্ঘকার দিলে আমাদের দীর্ঘ হচ্ছে। এবার লিখবো আমরা এ, তাহলে জিতে একটা ক্লিক দিয়ে এ কারে ক্লিক দিলাম, এ হচ্ছে। জিতে ক্লিক দিয়ে যদি আমরা ওই কারে ক্লিক দিই তাহলে ওই হচ্ছে। এইভাবে আপনারা স্বরবর্ণগুলো লিখবেন। আমি আশা করে বুঝাইতে পেরেছি, সবগুলো আমি আর দেখাচ্ছি না, আপনারা এবার ট্রাই করলে আপনাদের আশা করি আপনারাও লিখতে পারবেন। এরপর আমরা দেখবো যুক্ত বর্ণ। একটা বর্ণের সাথে যদি একটা বর্ণ আমরা যুক্ত করতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে তার মাঝে জি তে ক্লিক দিতে হবে। যেমন কয় কয়, ক দিলাম, মাঝে জি তে ক্লিক দিতে হবে, দিয়ে যদি ক দেন তাহলে কয় কয় হবে। সবসময় মনে রাখবেন একটা বর্ণের সাথে একটা বর্ণ একটা অক্ষরের সাথে একটা অক্ষর যুক্ত করতে গেলে তার মাঝে জি দিতে হবে। যেমন তয় তয়, ত জি ত। আচ্ছা, এবার আমরা লিখবো ধরেন দয় থয়, তাহলে দ দিলাম, জি দিলাম, ধ যেহেতু উপরে আছে আমাদের শিপ চেপে ধরে ধ দিতে হবে, তাহলে আমাদের দয় ধয় যুক্ত হবে। এবার কয় কয় যুক্ত যদি করতে চান, আচ্ছা আমাদের কয় কয় তো প্রথমে দেখেছি। তয় তয় যদি যুক্ত করতে চান তাহলে কিভাবে করবেন, ত তার মাঝে জিতে ক্লিক দিতে হবে, তারপর ত, তাহলে আমাদের তয় তয়টা হয়ে যাচ্ছে। আচ্ছা, এইভাবে আমাদের যুক্ত বর্ণতে লেখালেখি করার সময় প্রতিটা অক্ষরের মাঝে জিতে ক্লিক দিলে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর যুক্ত হয়ে যাবে। তারপরে যেমন আছে কি, আমরা যদি লিখতে চাই
পেট্রোর মধ্যে মানে কিউ লিখতে চাই, ধরেন আমরা কিউ লিখবো, তাহলে কিভাবে লিখবো? ক জি শিপ চেপে ধরে, যদি আমরা পেট্রোর মধ্যে দেখেন আছে এনে, যেহেতু উপরে অক্ষর লিখতে গেলে আমাদের শিপ চেপে ধরে লিখতে হয়, তাহলে আমরা পেট্রোর মধ্যে দিলাম, তাহলে আমাদের কিউ হচ্ছে। এইভাবে আমরা একটা বর্ণের সাথে একটা বর্ণ বা একটা অক্ষরের সাথে একটা অক্ষর যুক্ত করব। আশা করি আমি বুঝাইতে পেরেছি। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা লিখতে পারবেন। তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, আপনাদের কিবোর্ডে হাতের পজিশনটা ঠিক রেখে লেখালেখি করতে হবে। তাহলে কি হবে, আপনারা খুব ফাস্টলি কাজ করতে পারবেন। যখন আপনার হাত বুঝে যাবে যে কোন কিতে কোন আঙুলটা মানে আঙুলটা রাখতে হবে, যখন এটা অভ্যাসে পরিণত হবে, তখন আপনারা খুব তাড়াতাড়ি এবং দ্রুত কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রার্থনা করি।